ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে গারো পাহাড়ের কোলে কংস ও মগ্রা নদী বিধৌত পলিমাটির এক উর্বর ভূমি নেত্রকোনা। ময়মনসিংহ গীতিকার তীর্থভূমি এই নেত্রকোনা নদী, নালা, খাল, বিল, হাওর বাওর, বন জঙ্গলে ঘেরা বৈচিত্র্যময় এক জনপদ। 1700 খ্রিস্টাব্দের শেষ দিকে টিপু পাগলের নেতৃত্বে নেত্রকোনায় ফকির বিদ্রোহ বা পাগল বিদ্রোহ চরম আকার ধারণ করে। ব্রিটিশ শাসকেরা সেই বিদ্রোহ দমন করতে এই এলাকার জমিদারদের সহায়তায় নাটোরকোনা নামক জায়গায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করেন। বিদ্রোহীরা সেই পুলিশ ফাঁড়ি দখল করে নেয়। প্রাণ ভয়ে পুলিশ ফাঁড়ির লোকজন আশ্রয় নেয় নেত্রকোনা সদরে, আর পুলিশ ফাঁড়ি সরিয়ে নতুন করে স্থাপন করা হয় নেত্রকোনার সাতপাই এলাকার কালীগঞ্জ বাজারে। পুলিশ ফাঁড়িটি কালীগঞ্জে স্থানান্তর করা হলেও কাগজে কলমে থেকে যায় নাটোরকোনা নামে। ব্রিটিশরা নাটোরকোনাকে উচ্চারণ করত নেত্রকোনা নামে, সেই থেকে এলাকার নাম হয়ে যায় নেত্রকোনা। ব্রিটিশ শাসনামলে 1874 সালে স্থাপিত হয় নেত্রকোনা থানা, 1882 সালে নেত্রকোনা মহকুমা। স্বাধীনতার পর 1983 সালে যাত্রা শুরু হয় নেত্রকোনা উপজেলার, আর 1984 সালে গঠিত হয় নেত্রকোনা জেলা। বর্তমানে নেত্রকোনা সদর উপজেলায় একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন রয়েছে। আউল বাউল কবিয়ালদের পুণ্যভূমি এই নেত্রকোনা লোকসংস্কৃতির সমৃদ্ধ এক প্রাচীন জনপদ। বাউল গান, কবি গান, তামসা গান, ঘাটু গান, যাত্রা গান, বিয়ের গীত, বাদ্যানী, রূপবান, মধুমালার নাটক, পালা গীত, গাজির গীত, জারি গান, কি ছিল না এই জনপদে। হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে এই এলাকার বাউল রশিদ উদ্দিনের মানুষ ধরো মানুষ ভোজো শুন বলি রে পাগল মন গানটি কে না শুনেছেন। এই এলাকার বিখ্যাত মানুষদের গল্প আমার এই ছোট্ট ভিডিওতে বলে শেষ হবে না। ঘুরে দেখার মতো অনেক 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 সুন্দর জায়গা রয়েছে নেত্রকোনায়। সময় করে চলে আসুন একবার। পাহাড়ের গহীনে হারাবেন নাকি আষাঢ় মাইশা ভাসা পানিতে ভাসতে ভাসতে হাওর দেখবেন, সেটা আপনার ইচ্ছে।